কওমি মাদ্রাসার তিনটা উসুল, তিনটা বৈশিষ্ট্য প্রত্যেকটা মুসলমানকে জেনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে এই কওমি মাদ্রাসাগুলোতে ঈমান শিক্ষা দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, এই কওমি মাদ্রাসাগুলোতে সুন্নতে নববিয়া শিক্ষা দেওয়া হয়। তৃতীয় নম্বর, এই কওমি মাদ্রাসাগুলোতে মারিফত শিক্ষা দেওয়া হয়। এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, কওমি মাদ্রাসার মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়, ঈমানের নামে কুফরি শিক্ষা দেওয়া হয় না। এই কওমি মাদ্রাসাগুলোতে সুন্নতের নববিয়া শিক্ষা দেওয়া হয়, সুন্নতের নববিয়ার নামে বেদাত শিক্ষা দেওয়া হয় না। তৃতীয় নম্বর, এই কওমি মাদ্রাসাগুলোতে মারিফত শিক্ষা দেওয়া হয়, মারিফতের নামে ভণ্ডামি শিক্ষা দেওয়া হয় না। এই কওমি মাদ্রাসাগুলোতে মারিফতের নামে অবৈধ মিলামেশা শিক্ষা দেওয়া হয় না। এই কওমি মাদ্রাসাগুলোতে নারী পুরুষ একসাথে মিলামিশা করে শিক্ষা দেওয়া হয় না। এই কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে এটা। এখন আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করতে চাই, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা? এখন যদি আমি বলি, আপনারা বলেন কুরআন আমাদের মুসলমানদের সংবিধান, এই সংবিধানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়বার এসেছেন কেউ কি বলতে পারবেন? উলামায়ে কেরাম রাবনা বলেন, একজন বলতে পারবেন? কেন? আমরা নবীর মুহাম্মদের দাবিদার, নবীকে মুহাব্বত করি, কিন্তু কোরআনের মধ্যে নবীর নাম কয় জায়গায় আসছে আমরা এটা জানি না। আজকে জেনে রাখেন, এই কোরআনের মধ্যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মুহাম্মদ 4 বার। কয়বার? 4 বার। প্রথম সূরা আলে ইমরান আয়াত নম্বর 146। আয়াত নম্বর কত? ওয়ামা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কয়বার পাইছেন? দ্বিতীয় সূরা আহজাব আয়াত নম্বর 40। আয়াত নম্বর 40 যেটা আমি তেলাওয়াত করলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। কয়বার পাইলেন? তৃতীয় নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2। আয়াত নম্বর কত? 2। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। কয়বার হয়েছে? 3 বার। চতুর্থ নম্বর সূরা ফাত আয়াত নম্বর 29। আয়াত নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'আহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত নম্বর কত? 29। তাহলে আমরা নবীর উম্মত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার আছে আমরা এগুলো জানি না। তাহলে এগুলো শিক্ষার জন্য কোন ভার্সিটি, কোন স্কুলে যদি গিয়ে এগুলো শিক্ষা নিতে চান, পারবেন কি পারবেন না? তাহলে এগুলো শিক্ষার জন্য কওমি মাদ্রাসায় আসতে হবে। আই কওমে মুসলমান খবরদার খবরদার, আই কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त न गफलत का है होशियार। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथों में तलवार है, एक हाथों में कुरान, एक हाथों में तलवार है, एक हाथों में कुरान।
दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत, वो जिसका नगाह ज़लज़ला ये आलम अफ़कार, वो जिसका नगाह ज़लज़ला ये आलम अफ़कार। इस राज को एक मर्द फ़िरंगी ने किया फाश, इस राज को एक मर्द फ़िरंगी ने किया फाश। हर चंद की दाना उसे तूला नहीं करते, हर चंद की दाना उसे तूला नहीं करते। जमहूरियत एक तर्ज हुकूमत है कि जिसमें, जमहूरियत एक तर्ज हुकूमत है कि जिसमें बंदा को गना करते हैं तूला नहीं करते, बंदा को गना करते हैं तूला नहीं करते। सम्मानित मुआज्जज उलामाए केराम ও দিগর বিরাদরান ইসলাম, আজকে আমরা পটিয়া থানার অন্তর্গত সুবনডন্ডি নুয়ান আশাতা মাদ্রাসার বার্ষিক সালানা জলসায় বহু বুজুর্গান দিন উলামায়ে কেরাম উপস্থিত, আরো বহু বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত আনবেন। আমার আগে যে সম্মানিত উস্তাদ জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রবীণ শিক্ষক এবং তার আগে মৌলানা ইমতিয়াজ সাহেব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই যে আমরা এই একটা কওমি মাদ্রাসার মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছি, এই কওমি মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা কেন বলা হয়? এই জন্যই বলা হয় এইগুলো কওমের টাকা দিয়ে চলে। এই কওমি মাদ্রাসার তিনটা উসুল, তিনটা বৈশিষ্ট্য প্রত্যেকটা মুসলমানকে জেনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে এই কওমি মাদ্রাসাগুলোতে ঈমান শিক্ষা দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, এই কওমি মাদ্রাসাগুলোতে সুন্নতে নববিয়া শিক্ষা দেওয়া হয়। তৃতীয় নম্বর, এই কওমি মাদ্রাসাগুলোতে মারিফত শিক্ষা দেওয়া হয়। এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, কওমি মাদ্রাসার মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়, ঈমানের নামে কুফরি শিক্ষা দেওয়া হয় না। এই কওমি মাদ্রাসাগুলোতে সুন্নতে নববিয়া শিক্ষা দেওয়া হয়, সুন্নতে নববিয়ার নামে বেদাত শিক্ষা দেওয়া হয় না। তৃতীয় নম্বর, এই কওমি মাদ্রাসাগুলোতে মারিফত শিক্ষা দেওয়া হয়, মারিফতের নামে বন্ডামি শিক্ষা দেওয়া হয় না। এই কওমি মাদ্রাসাগুলোতে মারিফতের নামে অবৈধ মিলামেশা শিক্ষা দেওয়া হয় না। এই কওমি মাদ্রাসাগুলোতে নারী পুরুষ একসাথে মিলামিশা করে শিক্ষা দেওয়া হয় না। এই কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে এটা। এখন আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করতে চাই, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা? এখন যদি আমি বলি, আপনারা বলেন কুরআন আমাদের মুসলমানদের সংবিধান, এই সংবিধানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়বার এসেছেন? কেউ কি বলতে পারবেন? উলামায়ে কেরাম রাবনা বলেন, একজন বলতে পারবেন? কেন? আমরা নবীর মুহাম্মদের দাবিদার, নবীকে মহব্বত করি, কিন্তু কোরআনের মধ্যে নবীর নাম কয় জায়গায় আসছে আমরা এটা জানি না। আজকে জেনে রাখেন, এই কোরআনের মধ্যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মুহাম্মদ 4 বার। কয়বার? 4 বার।
প্রথম সূরা আলে ইমরান আয়াত নম্বর 146, আয়াত নম্বর কত? ওয়ামা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কয়বার পাইছেন? দ্বিতীয় সূরা আহজাব আয়াত নম্বর 40, আয়াত নম্বর 40 যেটা আমি তেলাওয়াত করলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। কয়বার পাইলেন? তৃতীয় নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2, আয়াত নম্বর কত? 2, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। কয়বার হয়েছে? 3 বার। চতুর্থ নম্বর সূরা ফাত আয়াত নম্বর 29, আয়াত নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'আহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত নম্বর কত? 29। তাহলে আমরা নবীর উম্মত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার আছে আমরা এগুলো জানি না। তাহলে এগুলো শিক্ষার জন্য কোন ভার্সিটি, কোন স্কুলে যদি গিয়ে এগুলো শিক্ষা নিতে চান, পারবেন কি পারবেন না? তাহলে এগুলো শিক্ষার জন্য কওমি মাদ্রাসায় আসতে হবে। কোরআনের এলম জ্ঞান এগুলো লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। মুহাম্মদের পরে আর কোন নবী মানতে রাজি নাই আমরা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, নবীদের নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। তাহলে এখন বলেন, রাসূলের রিসালাতের যারা বিশ্বাসী তাদেরকে মুসলমান বলা হয়, আর যারা রাসূলের রিসালাতকে বিশ্বাস করে না তাদেরকে কাফের বলা হয়। আজকে পৃথিবীর মধ্যে মানুষ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। এক দল ঈমানদার, আরেক দল বেঈমান। এক দল মুসলমান, আরেক দল কাফের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ঈমানের দাওয়াত দেয় নাই ততদিন পর্যন্ত কাফেরদের জন্য ভালো ছিলেন। কাফেরদের জন্য কি ছিলেন? শায়ের বলেন, জামালে মুহাম্মদ পে ফিদা হ্যায় হর ইনসান, জামালে মুহাম্মদ পে ফিদা হ্যায় হর ইনসান, কামালে মুহাম্মদ পে হর আশিক মুসলমান। মুহাম্মদের সৌন্দর্যকে দেখে যদি জামালিয়তের উপর কোনো কেউ যদি দেখে, ওইটার নাম ঈমান নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালিয়তের উপর ঈমান আনার নাম ঈমানদার। রাসূলকে 40 বছর আগে যতদিন ঈমানের দাওয়াত দেয় নাই, আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা বলেন, সাইবা বলেন, সবাই পছন্দ করত। ঈমানের দাওয়াত যখন নাকি শুরু করলো তখন থেকে উনার বিরোধিতা করতে লাগলো। বর্তমান জমানার মধ্যে মুসলমান এই কথা জেনে রাখতে হবে, কাদিয়ানীরা আজকে তারা নবী দাবি করতেছে, গোলাম আহমদ কাদিয়ানী নবী। এইটা যদি কেউ নবী মানে উনিও কাফের। নবীর জন্য যদি দলিল দেখতে হয়, ওই দলিল দেখলো এই জন্য কাফের। সেই জন্য মুহাম্মদের পরে আর কেউকে নবী মানা যাবে না। সূরা কাউসার আমরা সবাই জানি কিনা? সূরা কাউসার আমরা সবাই জানি। কোরআনের মধ্যে 114টি সূরা আছে। ওই সূরার মধ্যে সূরা কাউসার সবচেয়ে একটা ছোট্ট সূরা। ওই সূরা প্রত্যেকটা মুসলমানরা জানে, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা ওইটার তাফসীর জানি না, শানে নুজুল জানি না। শানে নুজুল কাহাকে বলা হয়?
শান মানে অবস্থা, নুজুল মানে অবতীর্ণ হওয়া। যেহেতু কোরআন আসমান থেকে নাযিল হয়েছে, জমিন পেটে উঠে নাই, প্রতিটা সূরা প্রতিটা আয়াতের মধ্যে এক একটা শানে নুজুল অবস্থা নিয়ে এগুলো আয়াত নাযিল হয়েছে, সূরা নাযিল হয়েছে। আল্লাহ পাক এই সূরা কাউসার যখন নাযিল করে, এই সূরা কাউসারের শানে নুজুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন, উনার নাম হচ্ছে ইব্রাহিম। তাফসীরের কিতাব খুললে দেখা যায় ওই ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে এক তাফসীরে আসছে 15 মাস পর্যন্ত জীবিত ছিল, আরেক তাফসীরে আসছে 17 মাস পর্যন্ত জীবিত ছিল। যখন নাকি উনি দুনিয়া থেকে ইন্তেকাল করলো, হুজুরের যে চাচা আবু লাহাব উনি ওর ওলিয়ে গলিয়ে গিয়ে বলতেছে, আমাদের কোনো টেনশন নাই, মুহাম্মদ যখন দুনিয়া থেকে চলে যাবে মুহাম্মাদের ধর্ম চলে যাবে, নাউযুবিল্লাহ। এই কথা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, খুব মর্মাহত হলেন এবং দুঃখ পেলেন। আল্লাহর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সূরা নিয়ে নাযিল হয়ে গেলেন। নাকি নিজের আপনজনের সাথে ধোঁকাবাজি করে কোন একটা পেরেশানির মধ্যে উনার সাথে না দিয়া যদি অন্য একজনকে বদনাম করে, তাহলে তার চাইতে পরিতাপের আর কোনো বিষয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি চিন্তিত অবস্থায়, এই অবস্থার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে নবীকে সুসংবাদ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার নবী, আপনি পেরেশান হবেন না, আমি আপনাকে হৌজে কৌসার দান করলাম। এই হৌজে কৌসারের দানের বদলায় আমি আল্লাহর কাছে নামাজ পড়েন এবং কুরবান করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লেজ কাটা বলে, কিয়ামত পর্যন্ত তাদের লেজগুলো আমি আল্লাহ কেটে দিয়েছি। আরবের মধ্যে আবতার শব্দের অর্থ হচ্ছে লেজ কাটা। যেমন আমাদের দেশের মধ্যে কোনো মানুষের লক্ষ কোটি টাকা থাকলে ওনার যদি কোনো ছেলে সন্তান না থাকে, আমরা একজন আরেকজনকে বলি ওনার এত সম্পদ আছে কিন্তু কোনো ওয়ারেস নাই, ছেলে নাই, বলি না এরকম? তদ্রূপ ভাবে কাফের বেঈমানরা এই কথা বলেছে। কোরআনের মধ্যে আরেকটা তাফসীরের মধ্যে আসছে, রাসূলকে আল্লাহর পাক জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, আমি তোমাকে বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত যত উম্মত তোমার উম্মতরা আসবে সবার নামের আগে মুহাম্মদ শব্দ এটা আমি লাগিয়ে দিয়েছি। যেমন আমরা দুনিয়ার মধ্যে মুহাম্মদ ঈসা, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ মুসা এই নামগুলো বলি কিনা? মুহাম্মদ কার নাম? নবীর নাম। তাহলে যদি কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সবাই যদি বিরোধিতা করে কোনো আশা যাওয়া যায় না। কিন্তু মনে রাখতে হবে আমরা মুসলমান হয়ে নবীর বিরোধিতা সহ্য করা যাবে না। সেই জন্য আমাদের পটিয়ার সফল মুহতামিম হযরতুল আল্লাম হারুন ইসলাম আবাদী রহমতুল্লাহ আলাইহি শিয়ারের মাধ্যমে কেমন ভাবে শানে রাসালাতকে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তো স্বীকৃতি দিয়েছে, নবীর মোহাব্বতের উপর এমন ভাবে স্বীকৃতি দিয়েছে, হাম শানে রাসালাত পে দিল দাদ ওয়া শাইদা, হাম শানে রাসালাত পে দিল দাদ ওয়া শাইদা,
सुवैदा हम शान रसालत पे है कुर्बान सुवैदा हम शान रसालत पे है कुर्बान सुवैदा वो जिसका ज़ुबान शान रसालत को सताए वो जिसका ज़ुबान शान रसालत को सताए मसनद से निकालेंगे उसे खींच के लाए मसनद से निकालेंगे उसे खींच के लाए वो जिसका कलम शान रसालत को घटा दे वो जिसका कलम शान रसालत को घटा दे आई शान नबूवत का गुलाम उसको मिटा दे आई शान नबूवत का गुलाम उसको मिटा दे হযরত সর্বপ্রথম যিনি খতমে নবুয়তের জন্য শহীদ হয়েছেন ওনার নাম হচ্ছে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত হাবিব ইবনে যায়েদের আম্মার নাম উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী হাতুনে উহুদ হিসেবে লকব দিয়েছে। এই হাবিব ইবনে যায়েদ রাসূলের ইন্তেকালের পরে আম্মান শহরের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে গেলেন। ব্যবসার সরু সামান সবগুলো নিয়ে যখন চলে আসতেছে ওই মতো অবস্থায় মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবুয়তের দাবিদার তার বাহিনীরা তার ছেলে সহ তার ছেলের নাম সরহাবিল হযরত হাবিব ইবনে যায়েদকে গ্রেফতার করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাবের সামনে যখন গেলেন যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব জিজ্ঞাসা করতেছে তুমি নবী হিসাবে কাহাকে মানো? তখন সেই বলল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানি। উনি দুনিয়া থেকে চলে গেলেন কিয়ামত পর্যন্ত উনাকে আমি রাসালতের উপর বিশ্বাস করে থাকব। এই কথা বলার সাথে সাথে মুসাইলামাতুল কাজ্জাব উনার সাথে রাগারাগি হয়ে গেল। এমন অবস্থার মধ্যে হযরত হাবিব ইবনে যায়েদের জবান থেকে বাহির হয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কিতাবা বাদা কিতাবিল্লাহ ওয়ালা রাসূলা মুহাম্মাদিন বাদা রাসূলিল্লাহ। আমি আল্লাহকে ছাড়া আর কাউকে মাবুদ হিসেবে মানি না। আসমানি কিতাবের মধ্যে কোরআনের পরে আর কোনো কিতাব নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসছে, উনার পরে আর কোনো নবী নাই। এই কথা বলার সাথে সাথে বাম হাতটা কেটে নিল হযরত হাবিব ইবনে যায়েদ। ওই অবস্থার মধ্যে হাসতে লাগলো। মুসাইলামাতুল কাজ্জাব জিজ্ঞাসা করলো মানুষের যখন হাত কেটে ফেলায় মানুষ কান্নাকাটি করে আর তুমি যে হাসতেছ খোদা আমি এই জন্য হাসতেছি কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে দাঁড়াবো তখন আমার শহীদি রক্তগুলো থাকবে, সেই জন্য তোমার সামনে আজকে আমার শহীদি রক্তগুলোকে আমি সাক্ষী হিসেবে বানাইলাম। এই কথা বলার সাথে সাথে ডান হাতটা কেটে নিল। ডান হাত কেটে নেওয়ার পরে বলতেছে এখনো সময় আছে, তুমি আমাকে নবী হিসাবে স্বীকৃতি দাও, আমাকে নবী হিসাবে গ্রহণ করো, মুহাম্মদকে নবী মানো, কোনো অসুবিধা নাই। মুহাম্মদের পরে আমি মুসাইলামাতুল কাজ্জাবকে নবী মানো। কিন্তু ওই অবস্থার মধ্যে জবান থেকে বাইর হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছে এবং আমার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছে, আমি তোমার সামনে এখনো সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কিতাবা বাদা কিতাবিল্লাহ ওয়ালা রাসূলা মুহাম্মাদ
মুহাম্মাদিন বা'দা রাসূলিল্লাহ। এই অবস্থার মধ্যে হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুসাইলামাতুল কাজ্জাব শহীদ করে দিল। ওই অবস্থার মধ্যে আমিরুল মুমিনিন ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘটনা যখন নাকি বয়ান করা হলো, পেশ করা হলো, তখন হাতুনে উম্মে আম্মারাকে ডাকা হলো। তখন উম্মে আম্মারা হযরত আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। আসার পর বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি দোয়া করেন আমি যেন মুসাইলামাতুল কাজ্জাবকে মৃত্যুদয় হিসেবে দুনিয়ার মধ্যে দেখে যেন আল্লাহ পাক আমার মৃত্যুবরণ করে। ছেলে তো শহীদ হয়ে গেল। মাই আমিরুল মুমিনিনের কাছে এসে এই কথা বললেন। সেই জন্য এই কথাই বলতে চাই, দুনিয়ার মধ্যে মুহাম্মাদের রাসালাতকে বিশ্বাস করে যারা মুহাম্মাদের মুহাব্বতের দাবিদার হবে তারা ঈমানদার, এবং আল্লাহর উপর ঈমান রেখে এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র ঈমান শিক্ষা দেওয়া হয়, রাসূলের সুন্নতে নববী শিক্ষা দেওয়া হয়, মারিফত শিক্ষা দেওয়া হয়, মারিফতের নামে বন্ডামি শিক্ষা দেওয়া হয় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।